সম্মানিত ভিউয়ার্স, সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আপনার আমার পছন্দের চ্যানেল মি অ্যান্ড এআইতে। তো আমরা গত পর্বের ভিডিওতে দেখেছিলাম যে আমাদের ব্লগ স্পট সাইট থেকে আমরা কিভাবে অটো পোস্ট করতে পারি। তো আজকে ভাবতেছি আমরা এটাকে যে এই যে অটো পোস্টটা করবে সেটা হচ্ছে কি আমরা অনলাইনে দিয়ে দেবো, অর্থাৎ এটা নিজের মতন করে প্রতিদিন অটো পোস্ট করতে থাকবে। তো আমি একটু আমার ল্যাব থেকে দূরে আছি, এর জন্য হয়তো আমার ভয়েসে একটু সমস্যা হতে পারে, কাইন্ডলি অ্যাডজাস্ট করে নিন। তো আমরা একবার দেখে নেই আমাদের বটটা আজও কাজ করছে কিনা। সর্বপ্রথম সিএমডি ওপেন করে নিলাম। এখানে একটু খেয়াল করবেন, এখানে 32টা পোস্ট আছে। এখন আমার রোবটটাকে আমি জাস্ট একটা প্রম্পট দিলে সে অটোমেটিক আরও পোস্ট করে দেবে 2টা। ঠিক আছে, যারা নতুন ইউজার আছেন তারা অন্ততপক্ষে জেনে রাখুন, আমরা কোনো কোডিং জানি না, কিছুই জানি না। আমরা এআই এর মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে নিজেদের ক্যারিয়ার ডেভেলপ করব। তাই আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার কাজে আসবে, শেষ পর্যন্ত দেখুন। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার 32টি পোস্ট আগে ছিল, আমি রিফ্রেশ করার সাথে সাথে দেখুন 33টি পোস্ট হয়ে গেছে, তাও ছবি সহ, এবং ও কিন্তু ক্যাটাগরিও সিলেক্ট করে দিয়েছে। তো যাই হোক, আরও একটি পোস্ট করবে, কারণ আমাদের এখানে আমরা 2টি পোস্ট সিলেক্ট করা, যে অটোমেটিক 2টি পোস্ট হবে। সো আমাদের একটু রিফ্রেশ করে দেখি, আমাদের কিন্তু পোস্ট 34টি হয়ে গেছে। তো যাই হোক, এবার হচ্ছে আমাদের আজকের মেইন কাজ। আপনারা জানেন যে আমরা জেমিনাই থেকে কাজ করি। জেমিনাই হচ্ছে গুগলের একটি ফ্রি এআই এবং এটার লিমিট অনেক বেশি, তাই আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো লিমিটই আসে না। এটা আমাদের জন্য সুবিধাজনক। তো আমি আগেও বলেছি, এখনও বলছি, ভয়েসটাকে একটু ইগনোর করে নিয়েন। আমি ইনশাল্লাহ কালকে থেকে আবার আমার ল্যাবে গিয়ে কাজ করব। আশা করতেছি আপনাদের জন্য সুবিধা হবে। তো আজকের মূল যে উদ্দেশ্য সেটা হচ্ছে কি, আমরা এই যে রোবটটা চালালাম, এই আবার ধরেন আমি আবারও পোস্ট করছি। হ্যাঁ, এই যে ইন্টার করা, সিএমডি দেওয়া, এটা একটু প্যারার। তো আমরা কি করব, আমরা বিনামূল্যে যেহেতু কাজ করব, বিনামূল্যে ইনকাম করব, সো আমরা সেই দিকেই হাঁটতেছি। এই বটটি একটি আমাদের গিটহাব যে আছে, এটা হয়তো আমরা ওই আগের ইয়েতে দেখছিলেন আপনারা। তো আমরা গিটহাব থেকে এটা অটোমেটিক এখন থেকে পোস্ট করবে সেই ব্যবস্থা করব, যাতে আমাদের রান করা না লাগে। ঠিক আছে, এই যে আমরা রান করার পরে দেখুন পোস্ট বাড়তেছে। তো আজকে আমি কি লিখব, আজকে লিখব হচ্ছে আমাদের এটি গিটহাবে আপলোড করার ব্যবস্থা করা। হ্যাঁ, ঠিক আছে। তো আমি লিখলাম যে বটটি গিটহাবে কিভাবে অটোমেটিক কাজ করবে, আজকে আমাদের সে বিষয়ে সাজেশন দাও। তো দেখি কি বলেও। আচ্ছা, তো আমাদেরকে রিপ্লাই দিয়েছে যে গিটহাব ব্যবহার করে বটটিকে সম্পূর্ণভাবে আমরা করতে পারবো, 24 ঘন্টা চালাতে পারবো। এখন কি কি করতে হবে সেটা বলছে, চলুন দেখে নেই কি কি বলেছে। গিটহাবে পাইথন বটটিকে গিটহাবে রান করা খুবই সহজ। তো আচ্ছা, এরপর হচ্ছে আমাদের কম্পিউটারে অন রাখতে হবে না। হ্যাঁ, আমরা এটাই চেয়েছি। তো এর জন্য কী করতে হবে, গিটহাবে গিয়ে আমাদের এই একটি তৈরি করতে হবে। সো সবার প্রথম কি করতে হবে, গিটহাব অ্যাকাউন্টে লগ ইন করে প্রাইভেট এইটা তৈরি করতে হবে। সো আমরা একটু গিটহাবে যাই আগে। আমরা একটু গিটহাবে যাই। এরপর কি করতে হবে, এখান থেকে আচ্ছা এইটা বলছিল, মেবি দেখে নেই একটু। প্রাইভেট এটা তৈরি করতে হবে। তো নিউতে ক্লিক করলাম। এরপরে কি নাম দিব, এটার নাম হচ্ছে দিব ব্লগার অটোবট। আচ্ছা, আমরা এই নামটাই দিয়ে দিই। ডেসক্রিপশন দেয়া লাগবে না। এবং ও বলছিল কিন্তু একটা জিনিস, যে এটাকে প্রাইভেট বলছে।
তো এটা পাবলিক আছে, সম্ভবত এটাকেই প্রাইভেট রাখতে হবে। আমরা এটা প্রাইভেট করে দিলাম। তারপরে কি করতে হবে, আপনার কম্পিউটার প্রজেক্ট ফোল্ডার থেকে নিচের ফাইলগুলো গিটহাবের ইয়েতে আপলোড করতে, টোকেন এটা অবশ্যই দিবেন। তো এই তিনটে জিনিস আমাদের আছে কিনা একটু দেখতে হবে। এইটা সম্ভবত আমাদের কাছে নাই। যাই হোক, সো আমরা কি করব, আমরা এই ফোল্ডারটাকে একটু চেক করে নিই আমাদের এই তিনটে আছে কিনা। হ্যাঁ, আমাদের তিনটাই আছে, ক্লায়েন্ট জনসন সবই আছে। তো কি বলছে, আচ্ছা এটার নাম এটি করে এটা ক্রিয়েট করে দেই, প্রাইভেট করা যেহেতু হয়ে গেছে। ব্লগার অটোবট নাম দিলাম, ব্লগার অটোবট। এখন এখানে কি করতে হবে, এখানে বলছে ফাইল আপলোড করতে, তাই না? তো আমরা কি করব, এই যে ক্রিয়েট অথবা এক্সিস্টিং ফাইল আপলোড করতে বলছে। আমরা এখান থেকে আমাদের যে ফাইলগুলো আছে সেগুলো একটু আপলোড করে দিই। তিনটা ফাইলের কথা বলছিল, যে তিনটি ফাইল অবশ্যই আপলোড করতে হবে। তো তিনটি ছিল এইটা আর নিচেরটা। সো আমরা এই তিনটা এখন আপলোড করব। আচ্ছা, এটা ওপেন করে দিলাম, এটা আপলোড হচ্ছে। তারপর কি বলছে, প্রয়োজনীয় লাইব্রেরি। গিটহাবে ভার্চুয়াল কম্পিউটারকে বোঝাতে এই কোড রান করতে কি লাইব্রেরি লাগবে। আপনার প্রজেক্ট ফোল্ডারে একটি নতুন টেক্সট ফাইল তৈরি করুন এবং সেটির নাম দিন রিকোয়ারমেন্ট টেক্সট। আচ্ছা, এটা কপি করে নিই, এইটিও আমাদের ফোল্ডারে দিতে বলছে। আমরা এটি একটু তৈরি করে নিই। এটার নাম হচ্ছে টেক্সট ফাইল এবং নাম দিতে বলছে রিকোয়ারমেন্ট টেক্সট টিএক্সটি ফাইল। আচ্ছা, এরপর এখানে কি করতে বলছে, এখানে বলছে এই তিনটা যেন ওখানে লিখে দেই। আচ্ছা, আমরা একটু লিখে দিই, এটি এখানে পেস্ট করে দিলাম, সেভ করে দিলাম। ঠিক আছে, এই রিকোয়ারমেন্ট টেক্সট ফাইলটি এইখানে আপলোড দিয়ে দিতে বলছে। আচ্ছা, আমরা এটিও আপলোড দিয়ে দিই, এই যে রিকোয়ারমেন্ট টেক্সট। ঠিক আছে, চারটি ফাইল আপলোড করা হলো। এরপর কি বলছে দেখে নিই, গিটহাব ওয়ার্কফ্লো সেটআপ করুন। এবার আমরা গিটহাবকে বলে দেব সে কখন কিভাবে কোড রান করবে। গিটহাবে প্রজেক্ট ফোল্ডারের উপরে অ্যাকশন আছে, এটাকে একটু আপলোড করে নিই। হ্যাঁ, নিচে এই যে কমিট চেঞ্জ। আচ্ছা, এরপরে হচ্ছে প্রজেক্ট অ্যাকশন ট্যাব ক্লিক করুন। আমরা পেয়ে গেছি শুরুতেই অ্যাকশন, ক্লিক করলাম অ্যাকশন ট্যাবে। এরপরে কি বলছে, অ্যাকশন ট্যাবে ওয়ার্কফ্লো এইটা লিখতে বলছে, সেট আপ ওয়ার্কফ্লো ইয়োরসেলফ, সিম্পল ওয়ার্কফ্লো। কোথায় গেল, এই যে সেট আপ ওয়ার্কফ্লো ইয়োরসেলফে ক্লিক করলাম। এরপর হচ্ছে কি করতে হবে, এবার হচ্ছে এবার একটি কোড স্ক্রিন আসবে, সেখানে সব লেখা মুছে দিয়ে নিচের কনফিগারেশনটি বসিয়ে দিন। হ্যাঁ, আচ্ছা, কোডটি পেস্ট করে ডান দিকের কমিট চেঞ্জ বাটনে সেভ করুন। আচ্ছা, এখন আমি আর একটা জিনিস, ও কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করুন, সেটা হচ্ছে গিয়া ও হচ্ছে আপনার দুইবার ইয়ে করতে চাইছে। তো আমি ওরে বলবো যে প্রতি ঘন্টায় একবার পোস্ট করুক, এইটার কোড চাই। তো প্রতি ঘন্টায় পোস্ট করুক এরকমের কোডটি চাইছি। তো আমাদের আগে কোডটি দিক। এখানেও আরেকটা কথা বলছে, গ্রক এপিআই কি গিটহাবে সুরক্ষিত রাখা ঐচ্ছিক কিন্তু নিরাপদ। আপনার কোডের ভিতর যদি সরাসরি এপিআই কি বসানো থাকে তবে সেটি ওইভাবেই কাজ করবে। কিন্তু আপনি যদি কোড কি লুকিয়ে আরও প্রফেশনাল করতে চান, প্রজেক্ট সেটিংয়ে যান, বামের অ্যাকশন, তারপর হচ্ছে এখান থেকে এটা করলে পরে গ্রক কি আর সিক্রেট করে, এই ক্ষেত্রে আপনি পাইকড পরিবর্তন করে গ্রক কি লিখতে হবে। অথবা এটা প্যারা হয়ে যাচ্ছে, আমরা ওটা করব না,
ওটা বাদ গিটহাব অ্যাকশনে প্রতি ঘন্টা পোস্ট করতে চাইলে কোডে কোনো পরিবর্তন করতে হবে না, শুধু ওয়ার্কফ্লোতে পরিবর্তন করতে হবে। সো আমরা এই যে ওয়ার্কফ্লো এখানে আমাদের হচ্ছে কোডটি আমরা লিখে দেই, পেস্ট করে দেই নতুন যে কোডটি দিয়েছে। এরপরে জাস্ট কমিট চেঞ্জে ক্লিক করে দেই, কোনো লাগবে না, আমরা জাস্ট সেভ করে দেই। আচ্ছা, সেভ করা হয়ে গেল। গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখুন, গিটহাব অ্যাক্সেসের ফ্রি ট্রায়াল শিডিউল একদম কাটায় কাটায় প্রতি 60 মিনিট রান নাও হতে পারে। গিটহাব সার্ভার লোডের উপর ভিত্তি করে মাঝে মাঝে 10-15 মিনিট দেরি হতে পারে, যেমন দুপুর 10টার পরিবর্তে 10টা 12 মিনিট হতে পারে, তবে এটি নিশ্চিত যে প্রতি ঘন্টায় একবার কোড রান হবেই। ঠিক আছে, তো আশা করতেছি যে আমাদের কোডটি সফলভাবে রান হয়েছে। আমাদের এখানে যতটুকু কাজ ছিল সবই শেষ। হ্যাঁ, এখন শুধুমাত্র দেখার পালা। আমাদের হচ্ছে সর্বশেষ পোস্টগুলো একটু দেখে নিই। আমাদের মোট 36টি পোস্ট এখানে হয়েছে। তো আমরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আমরা আগামীকালকের ভিডিওটি ইনশাল্লাহ দেখব যে আমাদের এটি কাজ করে কিনা। আমরা এখানে আর বটটি আর ওপেন করব না, রানও করব না। তো কালকে পর্যন্ত ধৈর্য ধরুন। এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পিছনে এইখানে একটু ক্লিক করে আপনারা পিছনের যে প্লেলিস্ট আছে সেটি দেখে নিতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।